ওয়েলকাম টু ফ্লোরেন্স ম্যাথমেটিক্স। আজ থেকে আমরা কোডিং পার্ট স্টার্ট করব। মাঝে কিছুদিন আমি গ্যাপ নিয়েছিলাম কারণ আমার এক্সাম চলছিল। তো স্টার্ট করা যাক। এবারে আমি তোমাদের একটা বেসিক বুক প্রথম কথা বলে রাখি যে তোমরা বলতেই পারো যে দিদি কোথা থেকে রেফারেন্স হিসাবে পড়বো। তো আমি ওই বুক থেকেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো এবং তার প্রবলেমগুলোর কথা বলবো। তো বইটার নাম তোমরা নোট করে নিও। আমি এখানে তোমার বইটার যে পিডিএফ তোমরা যদি বলো তাহলে আমি সেক্ষেত্রে আমাকে মেল বা আমার সাথে যোগাযোগ করে আমি পাঠিয়েও দিতে পারি, আর আদারওয়াইজ তোমরা জাস্ট পেয়েও যাবে, জাস্ট সার্চ করবে। বইটার নাম হচ্ছে দ্য বুক অফ আর, দ্য বুক অফ আর। রাইটারটার নাম হচ্ছে টিলম্যান এম ডেভিস। ওকে, ডেভিস, সরি ডি ডেভিস। তো এই বইটা আমি ফলো করছি কারণ এই বইটা তোমাদের বেসিকের জন্য একদম প্রথম, যেহেতু তোমরা আর প্রোগ্রামিং স্টার্ট করছো বা স্ট্যাটিস্টিক যারা আছো, তো এই বইটা খুবই ভালো। সেক্ষেত্রে এই বইটা তোমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। এবং তাছাড়া যে অ্যাসাইনমেন্টগুলো দেবো সেগুলো অলরেডি আমি তোমাদেরকে এখানে শেয়ার করেই দেবো, তার আনসার তো দেবই, তোমাদেরকে শেখানোর সময় তো বলবোই। এবং তাছাড়াও যে আমি প্রবলেমগুলো দেবো তার স্ক্রিনশট আমি দিয়ে দেবো বইটা থেকে। এবারে আসি তোমাদের প্রথম, আমরা আজকে স্টার্ট করব। এবারে প্রথম আমি তোমাদেরকে হিস্ট্রি যদি বলি যে কোথা থেকে হিস্ট্রি এসছে, দ্যাটস নট সুপার ইন্টারেস্টিং, রাইট? তো তার থেকে ভালো আমরা প্রথমে কোডটা স্টার্ট করি, আস্তে আস্তে আমরা আর ডেভেলপমেন্টের পরে কথা বলবো। তাও যদি কথা বলি তাহলে প্রথমেই বলি যে আর প্রোগ্রামিং তোমরা ভাববে যে প্রথমে আমি এইটা কেন ইউজ করছি, দিস, তাই তো? এইটা ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন আরে কোনো একটা কমেন্ট লিখি, কমেন্ট লেখা মানে আমি যখন প্রোগ্রামিং রান করাবো, ধরো আমি এখানে আগের দিনই তোমাদেরকে রান করে দেখিয়েছিলাম যে এ হচ্ছে 5 অ্যান্ড দেন বি হচ্ছে আমার 4, আমি দেখার চেষ্টা করছি যে এ প্লাস বি কী হয়। তো তখন আমরা যদি রান করি আমাদের কাছে এখানে আউটপুট চলে আসছে, দেখো a is 4, a is 5, b is 4 and then a plus b হচ্ছে 9। এটা আমরা সবাই জানি, বেসিক ম্যাথ। তো এটার উপরে আজকে আমরা ডিসকাশন করবো যে আরে আমরা বেসিক ম্যাথ কীভাবে পারফর্ম করি। তো এবারে আমি ধরো এই যেটা আমি দিয়েছিলাম হ্যাশটা, সেটা যদি আমি করে দিই, দেখো এরা কিন্তু একটা এরার দিয়ে দেবে। এরার অবজেক্ট আর ইজ নট ফাউন্ড, বিকজ আমরা এখানে যে লেখার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা কমেন্ট। তো তার জন্য আমরা যখন কোনো কমেন্ট লিখব, যেমন এটার পাশে আমি লেখার চেষ্টা করছি, যখন আমরা বড় বড় কোড করব তখন আমরা লাইনগুলোকে ডিকোড করার চেষ্টা করি যে একটা লাইন কি মিনিং করছে। এখানে আমি বলতে পারি যে অ্যাডিশন অফ এ অ্যান্ড বি, রাইট? অ্যাডিশন অফ এ অ্যান্ড বি। সো সেক্ষেত্রে আমরা এভাবে কমেন্ট করে করে পাশে লিখে রাখতে পারি যে আমি কোন লাইনের জন্য কোন কোড রান করাচ্ছি বা এক্স্যাক্টলি লাইনটা কি। দেখো এখানে কিন্তু রান করে গেল, কিন্তু এটাই যদি আমি এই হ্যাশটা না দিই তো এখানে দেখবে আমার এরার চলে আসবে, ঠিক আছে? দিস ইজ আনএক্সপেক্টেড সিম্বল ইন a plus b addition, রাইট? সো যখন আমরা কোনো কমেন্ট করার চেষ্টা করছি তখন আমাদেরকে করতে হবে কি, এভাবে আমরা জাস্ট হ্যাজ, তোমাদের দেখতেই পাচ্ছ শিফট নিয়ে 3 আমাদের কিবোর্ডে থাকবে, অফকোর্স তোমরা জানো। তো এটা আমরা ইউজ করছি ফর কমেন্ট, ঠিক আছে? দিস লিখে দিই, দিস সিম্বল, বা এখানেও আমরা একটা কমেন্ট লিখতে পারি না। সো দিস সিম্বল ইজ ইউজড ফর কমেন্ট, ওকে? এবারে আসি আমরা বেসিক ম্যাথের কথা। আচ্ছা, আর বেসিক ম্যাথ তো তোমাদের কাছে ইনস্টলেশন নিশ্চয়ই তোমরা করে নিয়েছো, আর স্টুডিও করে নিয়েছি আমরা, সব কিছু আশা করছি তোমরা আমার সাথে সাথে করেছো। এবারে আমরা স্টার্ট করব আর এর জন্য বেসিক ম্যাথের ক্যালকুলেশন। সো আর ফর বেসিক ম্যাথ, যেগুলো আমরা নিজেরা করতে জানি। এবারে আমরা দেখব যে আর তোমাদের সাথে করতে পারছে কি না, ঠিক আছে? আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি। সো প্রথমে আমরা কি আমাদের মাথায় আসে, অ্যারিথমেটিক বিভিন্ন অপারেশন, রাইট? তো অ্যারিথমেটিক অপারেশন। এবারে তোমরা অ্যারিথমেটিক অপারেশন তো সবাই জানো। অ্যারিথমেটিক অপারেশন কি হয়, প্লাস মাইনাস। তো প্লাস তো এখনই আমি একটা করে দেখিয়ে দিলাম। তো এটা আমি এখানে যদি লিখে দিই, দিস কন্ট্রোল সি, দিস ইজ পেস্ট। সো এটা হচ্ছে অ্যাডিশন অফ এ প্লাস বি। একই রকমভাবে সাবস্ট্রাকশনও করা যাবে। তাহলে এ মাইনাস বি আমরা যদি দিই
তাহলে দেখো আমাদের a মাইনাস বি আমি যদি রান করাই তাহলে দেখো আমি এখানে এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে রান লেখা আছে, ঠিক আছে। আমি আগের দিনই সব ইন্টারফেস ওই জন্য আলাদা করে একটা ভিডিও করে কোথায় কি আছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের প্রবলেম না হয়। সো এখানে আমরা রানটা দেখতেই পাচ্ছ, এরকম করে আমরা এখানে সিলেক্ট করব। এবারে আমরা অল সিলেক্ট করলে প্রত্যেকটা লাইন আরেকবার করে রান হবে। দেখো সবটাই রান হয়ে গেল। সেক্ষেত্রে কন্ট্রোল এ, তোমরা সবাই জানো যে কন্ট্রোল প্লাস এ হচ্ছে অল সিলেক্ট, দেন রান করলে প্রত্যেকটা লাইন আবার পুনরায় রান হবে। এবার আমরা যদি চাই পার্টিকুলার কোনো একটা লাইন রান করাতে, তাহলে এ মাইনাস বিটা রান করাতে চাচ্ছি, সুতরাং সেটাকে শুধুমাত্র সিলেক্ট করবো, দেন রান, ঠিক আছে। এটা হলো এ প্লাস বি, এ মাইনাস বি, অ্যাডিশন সাবট্রাকশন হলো। এবার আমরা একই রকমভাবে তোমাদের তারপরেই মাথায় আসবে যে আমরা মাল্টিপ্লিকেশন কী করে করবো, এ প্লাস বি অফকোর্স, ঠিক আছে, এ প্লাস বি। এবারে ডিভিশনের ক্ষেত্রে 20, 5 into 4 20 আমরা সবাই জানি, তাই তো। এবারে আসি ডিভিশনের ক্ষেত্রে। ডিভিশনের ক্ষেত্রে তোমরা একই রকমভাবে এ বাই বি, ঠিক আছে, 5/4 ঠিক। এবারে এখানে না বিভিন্ন ধরনের জিনিস হয়, কিছু কিছু জিনিস বলতে কীরকম না, আচ্ছা সেগুলো করানোর জন্য আগে তোমাদেরকে আমাকে ফ্লোট এই জিনিসগুলো বলতে হবে, বেশ ওটা পরে বলবো, ওকে। এখন আর কি হতে পারে, এটা হলো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন হলো। আর কি হয়, টু দি পাওয়ার হতে পারে। সো সেখানেও কি না, আমরা যদি বলি 3 স্কোয়ার যেটাকে বলি, তো 3 2, এটা হচ্ছে টু দি পাওয়ারের 8 সিম্বল আমরা ইউজ করছি ফর টু দি পাওয়ার, রাইট। তো 3 স্কোয়ারের ফর্মুলা কী হয়, 3 স্কোয়ার কি হয় 9, ঠিক আছে। তাহলে এটা আমরা ইউজ করছি কিসের জন্য, এটা আমরা ইউজ করছি টু দি পাওয়ার যেটা আমরা বলি, বা পাওয়ার যেটা। তাহলে আমি যদি এখন বলি যে যেটা আমরা এবারে বলি যে প্রোগ্রামিংয়ের আমাদের অ্যাডভান্টেজ কী, এতক্ষণ ধরে যেগুলো করছি সেগুলো তোমরা মুখে মুখে করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে যখন যদি বলি 877 হোল স্কোয়ার বের কর, ঠিক আছে, সো টু দি পাওয়ার 2, এটা নিশ্চয়ই তোমরা চট করে করতে পারবে না, কিন্তু প্রোগ্রামিংয়ের দেখো জাস্ট 1 সেকেন্ডে বের করে দিল যে 877 টু দি পাওয়ার 2 এর আনসার কি। তো এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের মজা। বা আমরা যতই বড়ই ক্যালকুলেশন দিই না কেন, হিউজ নাম্বার দিই, শুধুমাত্র স্কোয়ার না, তার টু দি পাওয়ার অনেকটা বড় একটা নাম্বার দিই, এটা নিশ্চয়ই আমরা নিজের মুখে করতে পারবো না। তো এটা তো টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেই জন্য ওরা ইনএফ দিয়ে দিল। আইএনএফ এটা মানে হচ্ছে ইনএফ, ঠিক আছে। এটা আমরা পরে নিউমেরিক্যাল জিনিসপত্র বলবো যে কোনটাকে কি বলে, এরকম ইনএফ হয়, তাও এখানে এলো বলে আমি এখানে বলেই দিই এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনএফ। তো ইনএফ বলে এখানে যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, অথবা এনএএন হয়, ঠিক আছে, এনএএন হয়, এটার মানে হচ্ছে 9টা নাম্বার, এগুলো পরে বলবো, এখন আমি বলছি না। তো এগুলো হয়, ঠিক আছে। এবারে আমরা যাই, আচ্ছা স্কোয়ার রুট, স্কোয়ার যেরকম হলো, এবার আমি যদি বলি স্কোয়ার রুটের কী করে বার করবো আমরা, সেক্ষেত্রে এটা কি কোডটা জাস্ট ছোটো ছোটো তোমাদেরকে কোড মনে রাখতে হবে, SQRT, দিস ইজ ফর স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট অফ আমি বার করার চেষ্টা করছি স্কোয়ার রুট অফ 9, তাহলে স্কোয়ার রুট অফ 9 আমরা সবাই জানি 3, তো আমরা সেটাই জানাশোনা একটা করি, দেখো 3, ঠিক আছে। এবারে আমি যদি বলি স্কোয়ার রুট অফ অনেক হিউজ একটা নাম্বার 9552220 এরকম করে একটা যদি আমি তার স্কোয়ার রুট বার করি, তাহলে আমাদের কাছে দেখো 3 এখানে তোমার 3085.806, তাই তো। তো সেক্ষেত্রে দেখো আমাদের হিউজ নাম্বার অফ ক্যালকুলেশন কিন্তু আমরা জাস্ট 1 সেকেন্ডে করে ফেলছি, যেটা আমরা নিজে যদি হাতে করি তাহলে কিন্তু আমরা করতে মানে পারলেও অনেক টাইম লেগে যাবে। তো এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের মজা। তাহলে বেসিক ম্যাথের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হিউজ ক্যালকুলেশন করতে পারছি, জাস্ট এটা বেসিক ম্যাথ চলছে, ঠিক আছে। এবারে তোমাদের মাথায় আসতে পারে যে ঠিক আছে ম্যাথ তো করে দিল, অ্যাডিশন করলো, সাবট্রাকশন করলো, মাল্টিপ্লিকেশন করলো, ডিভিশন করলো, এবারে আমরা কিন্তু এক্ষেত্রে ইকুয়েশনও সলভ করতে পারি। তোমাদের মাথায় আসতেই পারে যে এটা কি ইকুয়েশন সলভ করতে পারে, ইয়েস ইকুয়েশনও সলভ করতে পারে, বাট আমাদেরকে সেটাকে প্রপার ওয়েতে এখানে আমাদেরকে দিতে হবে। যেমন আমি ধরো তোমাদের কাছে, তোমরা খাতায় একটা ইকুয়েশন লেখো, জাস্ট আমরা যেরকমভাবে ম্যাথে হাতে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক সেরকমভাবে এখানেও তোমাদেরকে কিন্তু লেখার মানে প্র্যাকটিস করে করে অভ্যাস করতে হবে যে কীভাবে আমরা ইউজ করতে পারি। যেমন এখনই তোমাদেরকে আমি একটা স্কোয়ার শেখালাম, চলো 10 স্কোয়ার, আমরা যেরকম হাতে কী করি মাথার ওপরে 2 লিখে দিই, এখানে তো সেটা মাথার ওপরে তো লেখা যাবে না ওইভাবে। এখানে কী করছি আমরা, এই যে সিম্বলটা ইউজ করছি, এই সিম্বলটা মানেই কম্পিউটার বুঝে গেল আচ্ছা স্কোয়ার করতে বলছে, তাহলে 10 স্কোয়ার হয়ে গেল। না 10 স্কোয়ার প্লাস, এবার আমি বলছি যে 10 স্কোয়ারের সাথে তুমি অ্যাডিশন করো 20 স্কোয়ার, সো 20
এভাবেই দিতে হবে তোমাকে এটা। তাহলে তোমরা মুখেই জানো ক্যালকুলেশন করলে যে কি হবে, এটা 500 হবে, কারণ 10 স্কোয়ার 100 প্লাস 20 স্কোয়ার 400, সো ইটস 500। তাহলে আমাদেরকে আরের বা প্রোগ্রামিংয়ের জন্য বা কোডিংয়ের জন্য আমাদেরকে এই ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখতে হবে। আরও যখন অ্যাডভান্স লেভেল যাবো আরও কিছু কিছু কোড বাড়বে, লুপ হবে, অনেক কিছুই আসবে, কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে কী করতে হবে, এগুলোকে মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে। বাকি তো কম্পিউটার করেই দেবে, আমাদেরকে আনসার নিয়ে আর ভাবতে হবে না। আমরা শুধু কি এখানের মধ্যে কী কী মনে রাখতে হবে, অ্যাডিশন সাবস্ট্রাকশন তো মনে রাখার বিষয় নয়, কারণ এখানে প্লাস মাইনাস আমরা যেভাবে ইউজ করি সেভাবে ইউজ হচ্ছে। অ্যান্ড দিস মাল্টিপ্লিকেশনের জন্য আমরা মনে রাখলাম যে এই সিম্বলটা আমাদেরকে দিতে হবে, এবং সিম্বল তোমরা মনে রাখতেই পারবে, এটাও তাই। এবং টু দি পাওয়ারের জন্য সিম্বল মনে রাখা, এবং স্কোয়ার রুটের জন্য এসকিউআরটি স্মল লেটার। এবারে বলি, তোমরা ধরো আমার সাথে দেখে তোমরা হঠাৎ করে দিলে এসটাকে ক্যাপিটাল করে দিলে, তাহলে কিন্তু তোমাদের রান করবে না। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কুড নট ফাইন্ড দ্য ফাংশন এসকিউআরটি, যেখানে এসটা কিন্তু ক্যাপিটাল। তাহলে এখান থেকে আমরা একটা কি কনক্লুশন আনতে পারি, কেন আমার এটা রান করলো না? তোমাদের মনে হতেই পারে যে রান করা তো উচিত ছিল, আমিও তো এসকিউআরটি লিখেছি। না, আর কিন্তু কেস সেন্সিটিভ, আর ইজ আ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এবারে হঠাৎ আমি এই কথাটার মানেটা কি, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে কি না, কেস সেন্সিটিভ বলতে দু ধরনের কেস হয়, যেটা একটা হচ্ছে আপার কেস আর একটা হচ্ছে লোয়ার কেস, রাইট? তো আপার কেস লোয়ার কেস মানে কি, যেটা আমরা ইংলিশে বলে থাকি অ্যান্ড লোয়ার কেস। তো ইংলিশে আমরা বলে থাকি যেটা স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, তো সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইউজ করছি আপার কেস অ্যান্ড লোয়ার কেস। সো আপার কেস is nothing but capital letter and lower case is nothing but small letter। তাহলে এখানে আমরা এসটাকে কি করেছিলাম, স্মল, যেখানে স্মল এসকিউআরটি হওয়ার কথা সেখানে আমরা এসটাকে কিন্তু ক্যাপিটাল করে দিয়েছিলাম, তার জন্য কিন্তু সেটা রান করছিল না। সেখানে কি এরর দেখালো, দেখো কুড নট ফাইন্ড ফাংশন এসকিউআরটি, কারণ ওদের কাছে কেস সেন্সিটিভ এই কারণেই বলছি, কারণ ওরা কিন্তু স্মল এসটাকে আলাদা রকমভাবে চেনে, ক্যাপিটাল এস আমাদের কাছে চোখে মনে হচ্ছে যে দুটোই তো এস, কিন্তু না, আমাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু চারটেই স্মল এসকিউআরটি। এই জিনিসটা তোমরা হয়তো প্রথম বেসিক যখন করবে তখন ভুল করতেই পারো, তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে বেসিকের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা ইকুয়েশন সলভ করতে পারি। আচ্ছা, এবার আছে লগারিদমিক। লগারিদমস কী করে করতে পারি, লগ আমরা জানি সবাই যে লগের ওপর বেস 2 হয়, বেস 10 হয়, এরকম অনেক কিছু হয়। তো আমি একটা যদি আমি সলভ করি লগ বেস 10, এবং সেক্ষেত্রে আমি এটা এইভাবেও লিখতে পারি, 10টাকে এভাবে রেখেও আমি করতে পারি। ধরো দিলাম 85, তাহলে আমার দেখো ক্যালকুলেশন বের করে দিল যে তার ভ্যালু কত, ঠিক আছে, লগ বেস 10 এটা। অথবা এটার অ্যানাদার রিপ্রেজেন্টেশন কীভাবে হতে পারে, যখন আমার বেসটা এরকমভাবে থাকবে না, আমি এভাবেই লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু, যে ভ্যালুটা আছে এটা হচ্ছে অ্যানাদার রিপ্রেজেন্টেশন। সো এক্স ইকুয়ালস টু, ধরো আমি এখানে বলছি 543, কমা দিয়ে আমি বেস চাইছি, বেস ইকুয়ালস টু 3। এটা হচ্ছে আরেকটা তোমার অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ লগ, যেখানে বেস লিখে দিলাম বেস ইকুয়ালস টু 3, এবং নাম্বার যার বের করার চেষ্টা করছি সেটার ভ্যালু চলে এলো 5.731876 এরকম। তাহলে এটা হচ্ছে তোমার দু রকমের। এই জিনিসটাই ধরো আমি এখানে, তোমরা যদি বলো যে দিদি একই আমি বুঝবো কী করে, সো আমি এখানে 85 করছি অ্যান্ড বেসটাকে এখানেই আমি 10 করছি, ঠিক আছে। এবারে আমি দুটো লাইনে রান করাচ্ছি, ওকে, সি সেম আনসার, তাই না। আমি লগ 10 85, যেটা আমি লগ বেস 10 85-এর এখানেও পেয়েছিলাম 1.929418, এবং সেম ওয়েতে আমি এখানে লিখেছিলাম যে লগ এক্স ইকুয়ালস টু 85, বেস হচ্ছে 10, সেখানে আমি পেয়েছি 1.929419। তাহলে এই দুটো কি সেম, এটা হচ্ছে একটা অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ দিস লাইন, রাইট। এরকমভাবে কিন্তু এটাও হয় অনেক সময় একই কোড অনেক রকমভাবে রান করানো যায়, জাস্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হয়। এখানে একটা বেসিক এক্সাম্পলেই দেখতে পারলে যে দুটোই কিন্তু একই রেজাল্ট দিল, সেম আউটপুট দিচ্ছে, কিন্তু দুটো, এগুলো হচ্ছে আরের ওপর আমরা বেসিক ম্যাথ করছি। আচ্ছা, এবারে তোমাদের মাথায় আসতে পারে যে আমরা যদি হিউজ একটা নাম্বার লিখি, সেটাকে, যেটা আমরা লিখি না যে যখন আমরা ফিজিক্সের ক্ষেত্রে ইউজ করি, দেখবে কোনো ভেলোসিটি বের করার ক্ষেত্রে 2.34 × 10⁸, 10⁵, এই যে জিনিসটা, সেটা কম্পিউটার কীভাবে করে, দ্যাট মিনস ই নোটেশন, সরি, ই নোটেশন। তো কম্পিউটার কীভাবে এটাকে করবে,
না কম্পিউটার আমি ধরো আমি হিউজ নাম্বার একটা দিয়ে দেখি, তারপরে আমি নিজেরাই দেখতে পাবো যে কীভাবে করছে। এবারে আমি এটাকে রান করাচ্ছি। এবার এটা রান করানোর আগে তোমরা বলো যে তোমরা যদি এটাকে লিখতে সেক্ষেত্রে কিভাবে লিখতে। এই জিনিসটাকে কম্পিউটারেরটা পরে দেখো, এই জিনিসটাকে তোমরা যদি নিজেরা লিখতে সেই জিনিসটাকে তোমরা কিভাবে লিখতে, যেক্ষেত্রে তোমরা ফিজিক্সের ক্ষেত্রে ইউজ করো 1 এরকম করে তোমরা দশমিকটা গুনতে 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেক্ষেত্রে তোমরা কী করে লিখতে এটাকে 2.34 into 10 to the power 11। এটা আমি এখানে ইনটুটা তোমাদের মতো করে লিখতে পারছি না, বাট স্টিল তোমরা এইভাবেই লিখতে, তাই তো খাতায়। তাহলে এই জিনিসটাকে এখানে কম্পিউটার কী করে বুঝছে দেখো E+11, ঠিক আছে। এই যে ওরা এতটা অবধি নিল, এরপর ওরা নিজেদের মতো করে নিয়ে নেয় ওরা নাম্বারটা, তারপর ওরা কি করলো এখানে E+11, তার মানে কি যে 10 to the power 11, সেই জিনিসটাকে ওরা কীভাবে লিখছে দেখো E+11। তাহলে বুঝতে পারলে কম্পিউটার ই নোটেশন কীভাবে ইউজ করে। এটা হচ্ছে ধরো প্লাসের ক্ষেত্রে। এবারে তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে দিদি আমরা যে মাইনাসের ক্ষেত্রে ইউজ করি মানে 0.0000459 এটাকে তোমরা কীভাবে লিখতে, আমি রান করানোর আগে তোমরা কীভাবে লিখতে বলো না 1 এইভাবে তোমরা গুনতে 1 2 3 4 5 6, তাহলে এটা আমরা কী করতাম যে 4.58 ইন্টু 10 to the power 5 গুনলাম মনে হয় না 1 2 3 4 5 6 সরি 6। আচ্ছা এবারে এই জিনিসটাকে আচ্ছা এটা কি হবে মাইনাস করতাম, তাই তো, যেহেতু আমরা এদিক থেকে গুনছি। এটাকে কম্পিউটার ই নোটেশনে কীভাবে ইউজ করে E-6, ঠিক। তাহলে বুঝতে পারলে যে কম্পিউটার ই নোটেশন কীভাবে ইউজ করে, যেটা আমাদের কাছে যেটা 10 to the power 11 করে এতদিন জানতে, সেটা কম্পিউটার করে E+11 মানে প্লাসের ক্ষেত্রে, এবং যেটা আমাদের কাছে 10 to the power -6 যখন আমরা দেখবে কিলোমিটার থেকে যে কনভার্সনগুলো করছি, কিলোমিটার থেকে সেন্টিমিটার মিলিমিটার, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা 10 to the power -3 হোক 10 to the power +3 হোক 10 to the power 4 হোক এইভাবে গুণ করি বা ভাগ করি, এরকম করে আমরা কনভার্সন করি। সেটা কম্পিউটারের কাছে কীভাবে হয়, সেটা কম্পিউটারের কাছে ক্ষেত্রে হচ্ছে যখন আমরা 10 to the power -6 এটা মানে কম্পিউটারের ক্ষেত্রে নোটেশন হচ্ছে স্মল ই -06 এবং এটার ক্ষেত্রে হচ্ছে E+11, ঠিক আছে। এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস ই নোটেশন। যখন তোমরা ধরো ইকুয়েশন সলভ করলে বা ফিজিক্সেরই কোনো একটা অ্যাপ্লিকেশন তোমরা কোডের মাধ্যমে করলে, সেক্ষেত্রে রেজাল্ট হয়তো আসার কথা 4.5 into 10 to the power -6, সো এটা ধরো আমাদের আউটপুট আসার কথা বা আনসার আসার কথা। সেক্ষেত্রে তোমরা হয়তো এরকম দেখলে দেখে ঘাবড়ে গেলে যে এটা কীরকম চলে এলো 10 to the power -6 তো এলো না, বাট না এটাই হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে ই নোটেশন, ঠিক আছে। এটা একটা ছোট্ট একটা জিনিস জানার কথা। আচ্ছা এরপর তোমাদেরকে আমি এখন পাওয়ার শেখালাম, আমি তোমাদেরকে ইকুয়েশন বললাম লিখতে হয়। এবারে ধরো তোমাদের ক্ষেত্রে আমি কি করতে পারি, ধরো আমি যেরকম ছোটোবেলায় আসতো যে জাস্ট একটা কোশ্চেন দিই, ধরো একটা কিছু কোশ্চেন আনসার করি। ফাইন্ড দ্য ভ্যালু অফ 8a plus 2 when a equals to 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোশ্চেন। এটার আনসার তোমরা এখানে কিভাবে করবে, তোমরা আগে ভাবো তোমরা খাতায় কী করে করতে। খাতায় কী করতে, সিম্পলি এর জায়গায় আমরা 2 ভ্যালু বসিয়ে দেবো, আর 8 into 2 16 plus 2 so 18। এবারে কম্পিউটারকে কীভাবে সেটা বোঝাবে, প্রথমে আমরা ডিফাইন করছি। এবারে আমি একটু প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের ভাষায় কথা বলবো। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছি a। ফার্স্ট উই ডিফাইন আ ভেরিয়েবল নেমড অ্যাজ a, এবং সেই তার ভ্যালু তাতে কি ভ্যালু অ্যাসাইন করছে, যে ভ্যালু অ্যাসাইন এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষা। আমরা মুখে কীরকম বলি a equals to 2, বাট কম্পিউটার কীভাবে হবে, যে কম্পিউটারের কাছে কম্পিউটার কীভাবে দেখবে যে আমি একটা ভেরিয়েবল নিলাম এবং বা ভেরিয়েবল ডিফাইন করলাম, তাতে আমি ভ্যালু অ্যাসাইন করলাম 2। এই অ্যাসাইনটাও দুভাবে করা যায়, একটা নর্মাল শুধু ইকুয়াল দিতে পারো অথবা এটাও দিতে পারো, ঠিক আছে। দুরকমভাবেই তোমরা অ্যাসাইন করতে পারো কোনো মানে ভেরিয়েবলকে। এবার আমি কি করব না 8, এবারে যে ইকুয়েশন লেখা আছে 8 into a plus 2
ব্যাস। এবারে তোমরা দুটো লাইন রান করে দাও, দেখো তোমাদের আনসারের সাথে এটার আনসার মেলে কিনা। 18 এলো। এইভাবে আমরা ইকুয়েশনও সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে বলি আমি, ধরো তোমাদেরকে 2D পাওয়ার তো শিখিয়ে দিলাম। এবারে ধরো আমাদের কাছে কোনো একটা ভ্যালু, লগেরও ভ্যালু শিখিয়ে দিয়েছে তোমাদেরকে, আর ধরো এবারে স্কোয়ার রুট বের করতে দিয়েছে, বা এবারে তোমাদের একটা ছোট্ট জিনিস শেখায়, সেটা হচ্ছে অ্যাভারেজ। আমি পরে আরও অনেক কিছু শেখাবো, বাট অ্যাভারেজ জিনিসটাকে শেখাই। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে গড়, যেটা তোমরা বাংলায় বলো গড়। আরও অ্যাভারেজের অন্য নাম হচ্ছে মিন। মিন মানে কি? অ্যাভারেজের সিনোনিম ইজ মিন। তো অ্যাভারেজ কী করে আমরা অ্যাভারেজ বার করতে পারি? এটা কেন করাচ্ছি? কারণ তোমাদেরকে এবার যে একটা এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজে তোমাদের একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি একটা হিন্ট দিয়ে দিই, কারণ প্রথমেরগুলো আমি করিয়ে দিয়েছি। প্রথমেই একটা এই যে এই কোর্সটা দিয়ে করালাম, সেরকমভাবে একটা তোমাদেরকে করতে হবে, ভেরিফাই করতে দিয়েছে, তোমরা ওটা পারবে। সেকেন্ড দিয়েছে হচ্ছে তোমার নেগেটিভ, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং স্কোয়ার্স -4 অ্যান্ড অ্যাডস 2 টু দ্য রেজাল্ট। ওকে ওকে, এটাও তোমরা পারবে। কোশ্চেনটা এখন আমি আর রিভিল করছি না, তোমরা নিজেরা করতে পারবে। তারপরটা হচ্ছে আমি জাস্ট হিন্টগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইউজিং আর হাউ উড ইউ ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট অফ হাফ অফ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস। ওকে, এবারে বলি অ্যাভারেজ কী করে বার করতে হয়। এটা করার সময় তোমাদেরকে তো স্কোয়ার রুট তো তোমরা শিখিয়েই দিলাম SQRT দিয়ে। এবারে তোমাদের মাথায় আসবে অ্যাভারেজ কী করে বার করতে। অ্যাভারেজ কিছুই না, জাস্ট তোমরা দুরকমভাবে বের করতে পারো। একটা, তোমরা সিম্পলি ধরো আমি একটা নাম দিলাম, সেখানে এবারে বলি এখানে না তোমাদেরকে ভেক্টর ডিফাইন করতে হবে। ভেক্টর ডিফাইন বলতে হঠাৎ কি বললাম আমি? ভেক্টর ডিফাইন বলতে কি না, ভেক্টর ডিফাইন বলতে হচ্ছে তোমরা যেরকম খাতায় লেখো, খাতায় কিভাবে আমরা ভেক্টর ডিফাইন করি। আচ্ছা, এই সূত্রে একটু অ্যাভারেজের জন্য আমাদেরকে আগে জানতে হবে ভেক্টর ডিফাইন, ঠিক আছে। ডিফাইনিং ভেক্টর, ডিফাইনিং আ ভেক্টর। আচ্ছা, এবারে কীভাবে তোমরা খাতায়, প্রথমে আগে বলি যে আমরা খাতায় কীভাবে একটা ভেক্টর লিখে থাকি না। খাতায় আমরা ইউজুয়ালি লিখে দিই A = একটা ব্র্যাকেট দিই। আচ্ছা, এটা আমি কমেন্টটা করছি, ঠিক আছে। A ব্র্যাকেটের মধ্যে 1, 2, 5, 4, ব্যাস, এটা আমরা ডিফাইন করে দিলাম একটা ভেক্টর। এইটাই যখন আমি এখানে মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমি ডিফাইন করবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সি এর পরে তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও। আচ্ছা, এটাকে প্যারেন্থেসিস বলে, ঠিক আছে। কম্পিউটারে ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা এতদিন জেনে আসছো তোমরা, সেটাকে বলছে প্যারেন্থেসিস। সো সি এর মধ্যে তোমরা এই ভ্যালুগুলোকে ইনক্লুড করে দাও। সো দ্যাটস আ ভেক্টর। কম্পিউটার এবারে বুঝবে যে এবারে যদি আমি A প্রিন্ট করাই, তাহলে ও কিন্তু এটা যেটা নেবে সেটা হচ্ছে ভেক্টর নেবে। এই যে 1, 2, 3, 4। তুমি যদি শুধু তোমার মনে হতে পারে দিদি আমি যেরকমভাবে খাতায় লিখে সেভাবে যদি রান করে দিতাম কি হতো, তাহলে কিন্তু এরর দিয়ে দেবে। কম্পিউটারের কাছে, আমাদের কাছে ভেক্টর ডিফাইনিং এতদিন ছিল, এরকমভাবে আমরা একটা ভেক্টর লিখতে পারি, কিন্তু কম্পিউটারের কাছে সেখানে সি লিখতে হবে এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে তোমরা ভ্যালুগুলো দাও, সেটাই হচ্ছে ওর কাছে একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে এইভাবে আমি ভেক্টর ডিফাইন করতে পারি। ভেক্টর নিয়ে অনেক ডিটেলস আমি পড়াবো, ভেক্টর অ্যাডিশন, ভেক্টরের উপর মাল্টিপ্লিকেশন, যে জিনিসগুলো তোমরা ভেক্টর ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স অ্যাডিশন, এইসব জিনিসগুলো আমি পড়াবো, যেটা ভেক্টর থেকে আসবো। সেক্ষেত্রে ভেক্টরের কিছু কিছু জিনিস লাগবে, তো ভেক্টর রিলেটেড পড়াটা আমি পড়াবো। তার আগে বলি, এবারে আসি অ্যাভারেজের কথায়। তাহলে অ্যাভারেজের কথা, এবারে তোমাদেরকে, তোমরা গড় জিনিসটা কি জানো না? গড় জিনিসটা জানো জাস্ট এই তোমাদের কাছে, আমি যদি তোমাদের ভাষায় বলি, তাহলে তোমরা কি জানো যে আমি সবগুলোকে যোগ করব, 1 + 2 + 5 + 4 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টার্মস, মানে এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, তাই তো। তাহলে ডিভাইডেড বাই 4 করলে আমাদের কাছে, আমরা জানি এটাই আমাদের কাছে হচ্ছে অ্যাভারেজ, তাই তো, বা গড় এক কথায়। এটাই কম্পিউটারের কাছে আমরা কীভাবে করতে পারি না, কম্পিউটারের কাছে এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম, A = this। এবারে আমি করতে পারি, তোমাদেরকে আর প্লাসও লিখতে হবে না, অ্যাভারেজ জাস্ট একটা দিলে তোমাদেরকে এইভাবে প্লাস করে লিখতে হবে না, তোমরা জাস্ট সাম অফ A লিখে দাও। দেখো জিনিসটা, সাম অফ A লিখে দাও, ঠিক আছে। তোমাদের মনে হতে পারে সাম অফ এতে সত্যি সাম দেবে, তো দেখে নিই আমরা একবার, সাম অফ A, ঠিক কত দিল? 12। নিজেরা হাতে ক্যালকুলেট করো, মুখে ক্যালকুলেট করো। 2 + 1 3, 3 + 5 8, 8 + 4 12।
দিল সাম অফ 12। তাহলে এখানে আমরা আরেকটা অ্যাডভান্টেজ কি পেলাম, যে আমাদের কাছে যদি হিউজ ডেটা সেট থাকে সেক্ষেত্রে তো আমরা বসে বসে, এটাই যদি ধরো 5-6টা অনেক লেন্দি আমাদের কাছে সংখ্যা থাকতো, এখানে তো আমি 1 ডিজিটের দিয়েছি বলে তোমরা মুখে মুখে করে নিতে পারলে। এটা যদি হিউজ একটা ডেটা সেট থাকতো সেক্ষেত্রে তোমরা কি পারতে, তোমাদের টাইম লাগতো। তো সেই জন্য আমাদের কি করতে, এখানে সবটা লেখারও দরকার নেই, 1 + 2 + 5 + 4 যেটা এখানে তোমরা লিখছিলে সেইটাই শুধুমাত্র কি দিয়ে দিলে সাম অফ এ ডিভাইডেড বাই। এবারে আসি পরেরটাতে। এবারে তোমাদের কাছে এখানে যত কিছুই থাকুক না কেন, এটা সেটা অনেকগুলো দিয়ে দিই তাহলে দেখো তোমাদের কাছে কিন্তু আর তোমাদের হাতে বসে বসে ক্যালকুলেট করতে হবে না, যে সাম অফ এ দেবো, আমার সামেশন দিয়ে দেবে, মানে যোগ করে দেবে, ঠিক আছে। এবারে বলি তোমাদেরকে, আমি এই যে 4টা লেখার জন্য আমাদেরকে গুনতে হলো কীভাবে, একটু আগে আমি গুনছিলাম 1 2 3 4 যে 4টা সংখ্যা আছে এখানে, সেটাই আমি যদি লিখে দিই LENGTH লেন্থ অফ এ, তার মানে কিন্তু তোমাদেরকে আর এই সংখ্যাটা গুনতেও শুদ্ধ হবে না। জাস্ট এইটার ক্ষেত্রে আমি ক্যালকুলেট করে দেখাই, লেন্থ অফ এ, দেখো তো 4 আসে কিনা, জাস্ট রান করাবো, দেখো কি এলো, লেন্থ অফ এ 4 এলো। ঠিক সেরকমভাবে এখানেও আমাদেরকে সেই সংখ্যাটাও কাউন্টও করতে হচ্ছে না, যে কতগুলো নাম্বার অফ টার্মস এখানের মধ্যে ভেক্টরের মধ্যে রয়েছে, কতগুলো কম্পোনেন্ট ভেক্টরের মধ্যে রয়েছে। জাস্ট রাইট দ্য নেম লেন্থ অফ এ মানেই হচ্ছে কি করে দেবে, এটা কাউন্ট করে নেবে যে এর মধ্যে বা ভেক্টরের মধ্যে কতগুলো আছে। এবারে আমি যদি দিয়ে দিই অ্যাভারেজের মধ্যে এটা রেখেছিলাম, এবার অ্যাভারেজ আমি ফাইন্ড আউট করে নেব, জাস্ট 32, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে আমরা বের করতে পারি অ্যাভারেজ আর মিন। তাহলে সাম অফ এ ডিভাইডেড বাই লেন্থ অফ এ, যেটাই তোমরা এই যে হাতে করে প্লাস 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 করছিলে সেটার জায়গায় সাম অফ এ দিয়ে দাও, এবং বসে বসে গুনছিলে কতগুলো তার মধ্যে একটা ভেক্টরের মধ্যে কতগুলো টার্ম আছে সেক্ষেত্রে দিয়ে দাও লেন্থ অফ এ, বুঝতে পারলে। এভাবেই হচ্ছে আমি অ্যাভারেজ বের করবো। তাহলে ওখানে ওটাই আছে যে একটা অ্যাভারেজ দেখবে অনেকগুলো নাম্বারের কথা দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার তার হাফের রুট করতে বলেছে, ঠিক। তো এটাও তোমরা করতে পারবে। তারপরে ফাইন্ড লগারিদমিক আছে 0.3, এক্সপোনেনশিয়াল, তারপরে দিয়েছে এক্সপোনেনশিয়াল ট্রান্সফরমেশন টু ইয়োর আনসার ডি, পারবে তোমরা। পরের দিন তো আমি আনসার দেবই তোমরা নিজেরা। এবারে এই যে এক্সারসাইজ 2.1 যেটা দেখতে পাচ্ছ সেটাকে তোমরা সলভ করো, এবং কোথাও কোনো রকম আটকালে জাস্ট ডু নট ওয়ারি, আমি পরের দিন এক্সারসাইজ 2.1 প্রত্যেকটা সলিউশন আমি এখানে করাবো তোমাদেরকে, একটা ছোট্ট একটা হোমওয়ার্ক হিসেবে রইলো, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে তোমরা কতটা শিখলে, ঠিক আছে। হোমওয়ার্ক হচ্ছে 2.1, ঠিক আছে, 2.1। এবং কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটাই হলো আমরা আজকে আরের ওপর আর ফর বেসিক ম্যাথ আমরা আজকে শিখলাম। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা এগুলো করতে থাকো, ঠিক আছে।